10-এ 10 কোনোভাবে আমি 9 নামাতে পারছি না। যত বলছিস ততও কিন্তু না। কসম। শোন, এখানে আসার আগে মা তোকে কি কি পড়িয়েছে আমি কিন্তু সব শুনেছি। আল্লামা আমাকে কি কি পড়িয়েছে ছবি দেখার পর সব ভুলে গেছি। তাই এত ভালো লেগেছে? এক কাজ কর, ছবিটা তুই রেখে দে। আমি এই ছবি নিয়ে কি করবো? বালিশের নিচে দিয়ে ঘুমাবি। একেবারে দিলে ভেবে দেখতাম যেহেতু বিয়েটা তোকেই করবে, ছবিটা তোর বালিশের নিচেই থাক। না না, আমার কাছে না, তুই এক কাজ কর, ছবিটা মাকেই দিয়ে দে। দোস্ত তুই বিশ্বাস কর, এই ছেলে যদি আমাকে একবার শুধু বলতো তোমাকে ভালোবাসি, আমি ওর কলারটা ধরে আজ অফিসে নিয়ে যেতাম। দোস্ত তুই বিয়েটা করে ফেল প্লিজ। ও বাবা, ঠিক আছে, বিষয়টা মাথায় রাখলাম, দেখি তোর সাথেই সেট করে দিতে পারি কিনা। কিছু বলিস না। ওর নাম্বার লাগবে? না না না। হ্যালো, হ্যালো, সুমন বলছেন? জি বলছি। কে বলছেন? আমি ইরা বলছি, কোন এরা? যার সাথে আপনার বিয়ের কথা চলছে। ও আম সরি, আপনি কিছু মনে করেননি তো? আমি শুট করে আপনার নাম শুনে চিনতে পারিনি। ইটস ওকে। আচ্ছা, আমরা কি কথা বলতে পারি? হ্যাঁ বলুন না। না না, ফোনে না, দেখা করে। আমি তো অফিসে। ছুটির পরে। ওকে, কোথায় দেখা করতে চান ঠিকানাটা টেক্সট করে রাখেন, সময় মতো পৌঁছে যাবো। ওকে ঠিক আছে, একবার শুধু দেখাটা করবো। পিছনে এসেছে তো। সরি, ইটস ওকে, বস। প্লিজ। হাই, কি খাবেন বলুন? কফি কি কফি? লাতে। এক্সকিউজ মি, দুটো লাটে। আমি আসলে সরি, আমার উচিত ছিল আপনাকে ফোন করে দেখা করার। তুই বলেননি তো কি হয়েছে, আমি তো বলেছি, দেখা তো হলো। আপনি মনে হয় আমার সম্পর্কে কিছু জানতে এসেছেন। আমি অ্যাকচুয়ালি আমার সম্বন্ধে আপনাকে বলতে এসেছি। ও প্লিজ। আপনার কি মনে হয় একটা সংসার সাকসেসফুল হওয়ার জন্য আমি জিনিসটা প্রয়োজন? দুজন দুজনকে যদি অনেক ভালোবাসে তাহলে সংসার সুখের হয়। এক্স্যাক্টলি, কিন্তু এই যে ভালোবাসাটা তো আকাশ থেকে টুক করে পড়বে না, সেটার জন্য তো একটা কারণও প্রয়োজন হয় নাকি? তা তো অবশ্যই। কিন্তু আমার মাঝে ওই গুণটারই অভাব। কোন গুণটার অভাব? আপনার সাথে আমার বিয়ে হলে আপনি তো এই সুন্দর চেহারা সারাক্ষণ দেখবেন না, আপনার জন্য তো রান্না বান্না করতে হবে নাকি? নর্মালি মানে টুকটাক তো একটু করতে হয়। আমি পারি না কি? রান্না করতে। আমি কখনো রান্নাঘরের দরজায়ও গিয়ে দাঁড়াই না, তো অনেক দূরের কথা। এখন আপনিই ভেবে দেখুন, আমাকে দিয়ে কি আপনার চলবে? আসলে আমি কি বলবো, মানে পুরো বিষয়টা আসলে বিয়ের পুরো ব্যাপারটাই আমার বাবা মা ডিল করছে। তাহলে আপনি ধরে নিন বিয়েটা হচ্ছে না। কোনো ছেলের মা কোনোদিন এটা মেনে নিবে না তার ছেলের বউ পালঙ্কে বসে থাকবে আর শরীর রান্নাঘরে পুড়ে রান্না করবে। তাহলে আমি এখন যাই হোক। যাচ্ছেন মানে কফি অর্ডার করলাম। এখানে বিয়ে হচ্ছে না, কফি খেয়ে কি হবে বলো? তাই এভাবে তাকিয়ে আছে কেন? তাকিয়ে আছি তোর কথা শুনে। মা, যে মেয়েটা রান্না করতে পারে না, বিয়ে করে লাভটা কি? আমার নিজের জন্য বিয়ে করছি, আমি বিয়ে করছি তোমার আরামের জন্য। যদি সে আরামটাই না হয়, বিয়ে করা না করা তো সমান কথা। আমি কি আমার বিয়ের আগে সবকিছু জানতাম নাকি? আমি তো সব শুনেছি বিয়ের পর। তুই চিন্তা করিস না, আমি তোদের জন্য আছি। এখন আয় তো, বাবা আমার ওদিকে চিৎকার করবে খাবার জন্য। মা শোনো,